সপ্তাহ পরে আব্দুল্লাহ এবং আমেনাকে নিয়ে আব্দুল মুত্তালিব মক্কায় চলে আসছে। যেই মাত্র মক্কায় আসলো, আব্দুল্লাহ একদিন পরে বাড়ির থেকে বাহির হইছে। মরিয়ম হঠাৎ করে বাড়ির থেকে তাকায়া দেখে আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে। মরিয়ম পাগল 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 হইয়া দৌড়াইয়া আব্দুল্লাহর কাছে গেছে। আব্দুল্লাহর কাছে গিয়া বলতে লাগলো, আব্দুল্লাহ তোমারে পাগল পাগল হইয়া তালাশ করি কোথায়। যেই মাত্র মরিয়ম নবীর বাবা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, ভালো করে তাকাইছে, মরিয়ম একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া মাটিতে পড়ে গেছে। কথা কি বুঝতেছেন? মরিয়ম একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেল। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, যেই মরিয়ম আসলে পরে আমারে ঘরে নেয়, খাবার দেয়, আমার সঙ্গে কথা বলে, আজকে আমার দিকে এমন চিৎকার মেরে জাগাতেই বেহুশ হয়ে গেল। ঘটনা মরিয়মের হুঁশ ফিরে আসছে। তাকায়া দে আব্দুল্লাহ পাশে বসা। আব্দুল্লাহ বলে, মরিয়ম আমারে দেখা তুমি এমন ভাবে চিৎকার দিয়া বেহুশ হয়ে গেল, ঘটনা। মরিয়ম আবার তাকায় আরেকটা চিৎকার মেরে বলে, আব্দুল্লাহ রে, খানায় কাবার কসম করে বল, সত্যি করে বলবে আব্দুল্লাহ তুই কি বিবাহ করছ রে? আব্দুল্লাহ সত্য করে বল। আব্দুল্লাহ কয়, হ আমি তো বিবাহ করছি। বিবাহ করার পরে কি তোমার বিবির সঙ্গে তোমার টাকা হয়েছে? বলে, হ থাকছে। আর সাথে সাথে মরিয়ম চিৎকার দিয়ে বেহুশ হয়, হুশ হয়, বেহুশ হয়, হুশ হয়, পাগল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলে, আব্দুল্লাহ আয় আব্দুল্লাহ, মক্কার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ধনী ঘরের মেয়ে হইলাম আমি। আব্দুল্লাহ রে, তোমার রূপ দেখে আমি পাগল হই নাই, তোমার রূপ দেখে আমি পাগল হই নাই। আব্দুল্লাহ তোমারে কিছু কথা বলি শোনো। যেদিন তোমার বাবা তোমার খানায় কাবার সামনে কুরবানি দিতেছিল, তরবারি তোমার গলায় লাগানোর কথা ছিল, তোমারে তোমার বাবা কাবার মালিকের নামে কুরবানি দেওয়ার কথা ছিল। সেদিন ৮০টা যুবতী কন্যা তরবারি লইয়া তোমার পক্ষে দাঁড়াইছিল। সেই ৮০টা মেয়ের নেতৃত্ব আমি মরিয়ম দিছি। সেদিন আমার নেতৃত্বে ৮০টা যুবতী কন্যা তোমার পক্ষে হইয়া দাঁড়াইছিল, এটা আমি করাইছি। আব্দুল্লাহ রে, তোমারে মেয়েরা বাড়িতে ডিস্টার্ব করতো, এগুলা মেয়েরা ডিস্টার্ব করতো না, আমি করাইতাম। কারণ তোমারে বিবাহ করার জন্য আমি কেন এত পাগল 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 হয়েছি জানো? এ আব্দুল্লাহ, আমার বাবা হলো তাওরাতের একজন আলেম।